আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্ন্যাপচ্যাটে পিকচার এডিট করতে হয়। তো প্রথমে আপনাদের কাছে যদি স্ন্যাপচ্যাট অ্যাপটি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল করে নেওয়ার পরে ওপেন করবেন। আমার কাছে যেহেতু আছেই আগে থেকেই, সেহেতু আমি এখন সরাসরি ওপেন করব আপনাদের সামনে স্ন্যাপচ্যাট অ্যাপটি। তো এখন আমরা ওপেন করতেছি। একটা ছবি যেহেতু আছেই, তো এই ছবিটা নিয়ে কাজ করব না, আমরা এই ছবিটা এখন ডিলিট করে দেব। ওপেন, নতুন করে পিকচার নেব। ওপেনে ক্লিক করলাম। তারপর এখানে অনেক পিকচার দেখা যাচ্ছে। পছন্দ মতো একটা পিকচার নেব আমরা। ধরেন এই পিকচারটা নিলাম। ওকে, ওপেন হয়ে গেল অটোমেটিকলি। তো আমরা এখন লুকস মানে দেখতে কিরকম হবে পিকচারটা সেই বিষয়ে সেদিকে এখন দেখব। মানে হচ্ছে প্রোটাইট করলে ছবিটা একটু মানে অন্যরকম হয়ে যাবে। দেখেন লোডিং হচ্ছে, কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড সাইজ এসে গেছে। তো স্মুথ করব এখন। স্মুথ করলে একটু মানে সুন্দর দেখাবে। দেখেন ফেসটা একটু উন্নত কোয়ালিটি হবে। তারপরে এই যে পপ আছে, অ্যাসেন্টিটিউড আছে, ফুড গ্লো আছে, মর্নিং আছে, ব্রাইট আছে, ফাইন আর্ট আছে, পুশ আছে, স্ট্রাকচার আছে, শিল হোয়াইট আছে। তো আমরা স্মুথ নিয়ে কাজটা করতেছি। আপনি চাইলে যে কোনোটা নিতে পারেন। স্মুথ এখানে যেহেতু স্মুথটা দিয়ে দিচ্ছি, তারপরে এই যে টিক চিহ্ন দেওয়া আছে ওখানে একটা ক্লিক করবেন। এরপরে দেখেন ওটা সিলেক্ট হয়ে গেছে, স্মুথে সিলেক্ট হয়ে গেছে। তখন আমরা টুলস বক্স, এখানে দেখা যাচ্ছে টুলস বক্সে যাবো। এখানে অনেক অপশন আছে, টিউন ইমেজ আছে, ডিটেলস আছে, কল সার্ভিস, হোয়াইট ব্যালেন্স আছে, ক্রপ আছে, রিলোড আছে, রিটেইট আছে, অনেক আছে। তো আমরা একটা কাজ করব। দেখেন একটা কাজ করলে কি হয়। তো আপনি ধরেন টিউন ইমেজ মানে ইমেজটার একটু মানে কোয়ালিটি ব্যাক অন্যরকম করবেন। তো সেক্ষেত্রে আমরা প্রথমে টিউন ইমেজে ক্লিক করব। তারপরে এখানে দেখতেছেন ব্রাইটনেস 0% দেওয়া আছে। তো আমরা ব্রাইটনেস একটু বাড়িয়ে দেবো। তো ধরেন 20-এ রাখলাম, 22-এ রাখলাম। তো আবার এখানে একটু যে অপশন দেওয়া আছে চিহ্নের মতো, এগুলো ক্লিক করব। তারপরে কন্ট্রাস্ট আছে, সলিউশন আছে, অ্যাম্বাইনেস আছে, হাইলাইট আছে, তারপরে শ্যাডো আছে, ওয়ার্থ আছে। তো আপনার যেটা ইচ্ছা আপনি সেটা বাড়িয়ে দিতে পারেন, যেহেতু একটু ছবির কোয়ালিটি উন্নত করবেন। শুধু সবগুলো একটু হালকা হালকা করে বেড়ে দিবেন বা মানে বেশি করে দিবেন। দেখেন পিকচারটা একটু কিন্তু পরিবর্তন আসতেছে। সবগুলো একটু একটু করে বাড়া দেবেন। দেখছেন পিকচারটা একটু উন্নত হচ্ছে। তো এখন আমরা সব হাইলাইট দেবো। যত বেশি দিবেন অত একটু মানে সব ক্ষেত্রে কম কম করে ব্যবহার করবেন, তাহলে পিকচারটা দেখতে ভালো দেখাবে। শ্যাডো ব্যবহার করবো এখন একটু হালকা ব্যবহার করব, একটু একটু বেশি না। হ্যাঁ, একটু করে ব্যবহার করবেন। আর এখানে ব্রাশ টুল আছে, আনডু করলে তো আগের মতো হয়ে যাবে, অটো অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখন সিলেক্ট হয়েছে, এখন আমরা টিক চিহ্নে ক্লিক করবো। পিকচারটা এরকম হয়ে যাবে। দেখছেন আগের চার কত একটু উন্নত লাগতেছে না পিকচারটা। তো টুলসে আবার যাবো। আবার আমরা ক্রপ করবো, যে কোনো অংশ কেটে মানে বাদ দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ক্রপ করব। ক্রপ করার পরে তারপর দেখবো আর কোনোদিন বাদ দেওয়া যায় নাকি। তো বাদ দেওয়া না গেলে ঠিক চিহ্নে ক্লিক করে দেবো। হয়ে গেল, ক্রপ হয়ে গেছে। আবার টুলসে যাব, এটা দেখবো এটার কাজ কি। দেখেন স্ট্রাকচার 0 দেওয়া আছে। তো আমরা একটু বেড়ে দেখি কিরকম লাগতেছে, উজ্জ্বল উজ্জ্বল লাগতেছে। তারপর শেয়ার পেনিং আছে, শেয়ার পেনিং এ একটু বাড়ে দেবো। দেখেন পিকচারটা আরেকটু উন্নত মানে উজ্জ্বল উজ্জ্বল লাগতেছে। যত বাড়াবো অত পরিবর্তন আসবে, কিন্তু অত বাড়ে দেওয়া যাবে না, দিলে এডিট খারাপ হবে। হালকা করে বাড়াতে হবে। বাড়ানো শেষ, তখন আমরা টিক চিহ্নে ক্লিক করব। তারপর আবার টুলসে ক্লিক করব।
রিলোড, ছবিটা যদি আপনি ঘুরাতে চান তাহলে রিলোডে ক্লিক করবেন। ব্রাশ টুল, কোনো কিছু যদি মুছতে চান তাহলে ব্রাশ টুলে ক্লিক করবেন। তো আমরা একটা একটা কাজ করি, কার্ভেজ করে দেখি কি অবস্থা এখানে। আপনি পিকচারটার এই যে রশ্মিটা দেখা যাচ্ছে এখানে তৈরি একটু বাড়া করবেন, পিকচার একটু কালো হবে, ওইদিকে দিলে একটু সাদা হবে, হোয়াইট হবে। তো আপনি এইভাবে একটু কালো সাদা একটু উজ্জ্বল উজ্জ্বল করতে পারেন, চেহারার পরিবর্তন আনতে পারেন। ঠিক আছে, একটু একটু বাড়াতেন। ব্যাকগ্রাউন্ড সবুজ কালারটা একটু বেড়ে যাচ্ছে, দেখতেছেন উজ্জ্বল উজ্জ্বল হচ্ছে। ঠিক আছে, এরকম থাকে আমাদেরটা। এখানে আরো অপশন আছে, এটাতে ক্লিক করবেন, কালার দিতে পারবেন, কোন কালার করবেন। এখানে একটা অপশন আছে, এখানে আপনি লুকসের ওই জায়গায় যে পরিবর্তন করছেন ওগুলো পরিবর্তন করতে পারবেন। অনেকগুলো আছে, অনেক অপশন আছে, পছন্দ মতো একটা দিতে পারবেন আপনি। K2 পর্যন্ত আছে। তো ন্যাচারাল থেকে সফট কানেক্ট, হার্ড কানেক্ট, ব্রাইটনেস, ব্রাইটেন, ব্রোকেন, ফিডেড, P1, P2, U1, U2, F1, F2, A1, A2, N1, A2, E1, E2, তারপরে R1, R2, I1, I2, D1, D2, M1, M2, L1, L2, K1, K2, এগুলো অনেক অপশন আছে, আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। তো আমরা অতগুলো ব্যবহার করব না। সো আমরা এখন দিলাম, তারপর ঠিক চিহ্নে ক্লিক করবো আবার। হ্যান্ড পিকচারটা অনেক পরিবর্তন এসেছে। তো আবার টুলস বক্সে যাবো, তো এই যে রাইট ব্যালেন্সে ক্লিক করব। এখানে দেখেন এ আছে, কিছু লিখতে পারেন 35%, এখানে আবার অপশন দেওয়া আছে। তো এগুলো আগেই দিছি আমরা, ট্রিট তো আর বাড়াবো না। তো এই যে এখানে জুম ইমেজ আছে, জুম করতে পারেন এখানে আপনারা, জুম করে কোনো জায়গায় কোনো পরিবর্তন করতে। এরকম অনেক কালার আসবে, পছন্দ মতো একটা কালার রাখতে পারেন। তো আমরা এখন দেখি কোনটা রাখা যায়, রাখলে চেহারাটা সৌন্দর্য বাড়ে। আমরা এটা রাখবো, ব্যাকগ্রাউন্ডও সুন্দর আসতেছে। ইচ্ছা মতো রাখতে পারেন আপনারা, সমস্যা নাই। এখন সচরাচর এটা এই জায়গায় ব্যবহার করা হয় বেশি। দিলে পিকচারটার ব্যাকগ্রাউন্ড সাইজ চেঞ্জ হতে পারে, কালার চেঞ্জ হবে। মুখে নিলে দেখছেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ডে একদম জামার কালার হচ্ছে। তো আমরা এই জায়গায় নেব, যেহেতু কোনো পরিবর্তনের দরকার নেই আমাদের, এমনিতেই সুন্দর লাগতেছে। ওকে, এরকম রাখলাম। এখন আমরা টিক চিহ্নে ক্লিক করব, অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। সেট হয়ে দেখছেন। তো আবার টুলসে ক্লিক করব, রিলোডে ক্লিক করবো। রিলোডের কাজটা দেখবো, এখানে রিলোড অপশন আছে, ক্লিক করবেন, পিকচারটা ঘুরবে, যেদিকে রাখতে মন চায় সেদিকে রাখতে পারবেন। এটা ক্লিক করবেন, ঘুরবে, ক্লিক করবেন, ঘুরবে, আগের মতো হবে। তো এখন ঠিক চিহ্ন দিলাম, টুলসে আবার যাব। এগুলো সব ব্যাকগ্রাউন্ড সাইজ পাল্টানো আছে, ড্রিমে ক্লিক করলাম। তখন আপনার এখানে যে প্রথমে টুল লুকের যে অপশনগুলো, এগুলো আবার অপশন এই জায়গায় আসবে। তো সবগুলো কাজ প্রায় একই রকম। আমরা টুলসে ক্লিক করব, ডিএসএলআর মোড যেটাকে বলি আমরা, ভিগ্যান্টে ক্লিক করলে আমরা একটু ঘষে নিতে পারবো, পিকচারটা একটু মানে অন্যরকম হতে হবে। উজ্জ্বল উজ্জ্বল ভাব চলে আসছে, দেখেন সাইড ব্যাকগ্রাউন্ডটা সুন্দর সুন্দর আর গ্রিন হচ্ছে, দেখেন একটু খেয়াল করেন, খেয়াল করলে বুঝতে পারবেন পিকচারটা কি পরিবর্তন আসছে আমাদের মাঝে। ঠিক আছে, তো ঠিক চিহ্নে ক্লিক করেন, ঠিক চিহ্নে ক্লিক করে দেখছেন কত সুন্দর উজ্জ্বল উজ্জ্বল লাগতেছে এখন। তো আবার টুলসে যাবো, যে কোনো কিছু যদি লাগাতে চান পিকচারে, তো এই জায়গায় যাবেন। তো এখানে যে কালার আছে, অনেক কালার আছে, তো আপনি যে কোনো কালার চুজ করতে পারেন। না পছন্দ হইলে তো যে ক্রসে ক্লিক করবেন, ক্লিক করার পর ওটা অটোমেটিকলি কেটে যাবে। তো আবার এখানে আসেন, টেক্সট কিছু লিখতে চাইলে এই জায়গায় লিখবেন। তো অনেক টেক্সট অপশন আছে, আপনার পছন্দ মতো একটা নিতে পারবেন, কালার দিতে পারবেন লেখার, কি কালার আপনার পছন্দ এই কালার দিয়ে, আমার অসংখ্য কালার আছে, এই জায়গায় দিতে পারবেন আপনার
কত বড় মানে কীরকম উজ্জ্বল উজ্জ্বল লাগবে আপনার, না শ্যাডো হালকা রাখবেন। টেক্সট লিখতে চাইলে মাঝখানে ক্লিক করবেন, ইংলিশ আসবে, তো আপনি কেটে দিলেন, তো লিখলেন দিস ইজ বিউটিফুল প্লেস। বিউটিফুল ফোর্স লিখলাম এখানে, ওকে দিলাম। তো দেখেন বিউটিফুল, দিস ইজ বিউটিফুল ফোর্স। আপনি লেখাটা এই পাশে লিখতে পারেন, যে কোনো জায়গায় রাখতে পারেন, আপনি ইচ্ছা মতো কালার দিতে পারেন, এই যে এগুলো দিতে পারেন, যে কোনো কালার দিতে পারেন। অসংখ্য কালার আছে এখানে, আপনার পছন্দ মতো যেটা মন চায় আর কি দিবেন, অনেক কালার আছে। এই তো সুন্দর কালার দেওয়া যাচ্ছে। তো আমরা এটাই রাখি, যেহেতু প্রাকৃতির সাথে একটু ম্যাচিং, তো রাখলাম। তারপর আপনি এই জায়গায় ক্লিক করবেন, লেখার সাইজটা কীরকম হবে, কীরকম স্টাইলে নিতে চান আপনি, এটা নিলে এটা ক্লিক করবেন, এতে ক্লিক করবেন। অনেক স্টাইল আছে, আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। তো আমরা এই লেখাটা ব্যবহার করি না, এটা দেখা যাচ্ছে না, এটা দেই। তো আমরা এদিক থেকে একটা ইফেক্ট জাতীয় কিছু ব্যবহার করি, তাহলে আমাদের লেখাটা দেখতে সুন্দর দেখা যাবে। তো স্টাইল লেখাটা নেই, এটা নেই, হ্যাঁ এটা সুন্দর লাগতেছে। তো আমরা টিক চিহ্নে ক্লিক করবো, তো অটোমেটিকলি পিকচারটা সেট হয়ে যাবে এই জায়গায়, টেক্সটটা। ওকে, দেখেন এইভাবে পিকচার এডিট করতে হয়। তো আমরা এডিট করা শেষ, এখন আমরা সেভ করবো কিভাবে, সেই অপশনটা আমরা এখন দেখব। দেখেন আমরা এক্সপার্ট লেখা আছে এই পাশে, দেখেন এক্সপার্টে ক্লিক করব। তো এখানে যে সেভ অপশন আছে, এক্সপার্ট অ্যাজ আছে। তো আমরা সেভ, যেহেতু পিকচারটা সেভ করব, তো সেভ অপশনে ক্লিক করব, অটোমেটিকলি সেভ হয়ে যাচ্ছে। তো আমরা কাজ বেশি করার কারণে এখানে একটু সেভ হতে সময় নেবে। আমরা যেগুলো ইউজ করছি সেগুলো সবগুলোই সেভ হবে একটা একটা করে, এতে সেভিং ইমেজ। পিকচারটা সেভ হয়ে গেছে। এখন দেখেন প্রথমে পিকচারটা ছিল এরকম, তারপর এডিট করার পর পিকচারটা হয়ে গেছে কীরকম, এটা আপনারা খেয়াল করেন। এইভাবে পিকচার এডিট